আমি আজকে এখানে আমার ফ্যামিলি নিয়ে এসেছি। খুব সুন্দর একটা আয়োজন। চারপাশে খুবই ওয়েল অর্গানাইজড আর গুছানো। আর এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুড স্টল আছে যেখানে আমরা ইফতার করেছি। আর হচ্ছে আমাদের নবীজিদের হচ্ছে যে জীবনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মানে এখানে সরাসরি বাচ্চারা আসলে বড়রা আসলে অনেক কিছু আসলে দেখতে পারবে, শিখতে পারবে, আসলে সশরীরে এসে ওরা ওকে শিক্ষা নিতে পারবে, আসলে যেটা আসলে আমরা মুখে বলি কিন্তু ওরা বুঝবে না, কিন্তু এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আসলে ওরা এখানে খুব ভালোভাবে তা আসলে শিখতে পারতেছে। আর এমনিতে সব মিলিয়ে আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন দেশে তো এই টাইপের অর্গানাইজ অনেক হয়, যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, যারা না যেতে পারে এখানে আসলে আসলে ওই জিনিসটার ফিলটা আসলে কিছুটা হলেও পাবে। এটা মনে ফার্স্ট টাইম বাংলাদেশে যে এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে ইসলামিক কালচার যদি আমরা বলি তাহলে পরিবেশগতভাবে ইসলামিক কালচার অনুপাতে আমরা সম্পূর্ণ পাচ্ছি না, যেহেতু পর্দার বিধানটা এখানে কিছুটা লঙ্ঘন হচ্ছে। বাকি যিনারা ইভেন্টটা সাজাইছেন, আপনার পুরোপুরি ডিজাইনগুলো করছেন, এটার জন্য ওনারা সাধুবাদ ওনাদেরকে দিতে হয়। বাকি আলহামদুলিল্লাহ, আমরা এখানে ইসলামিক যে কালচারগুলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শোয়ার ঘর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোয়ার ঘর, এই বিষয়গুলোকে ওনারা কৃত্রিমভাবে যেভাবে সাজিয়েছেন এটা খুবই প্রশংসনীয়। ইভেন আলহামদুলিল্লাহ, আমরা যারা এখনও সৌদিতে যেতে পারি নাই, আমরা এখান থেকে ওই জিনিসগুলোকে ফিল করতে পারতেছি। এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই। মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে দেখার মতো খুবই নান্দনিক একটা জায়গা। ইসলামিক কালচার অনুপাতে এখানে আসলে মন ফ্রেশ হবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। যে এখানে যিনারা ব্যবস্থাপনায় আনছেন, এখানে আসলে শরীয়তের যে পর্দাটা সেটা লঙ্ঘন হচ্ছে। আমি এখানে আজকে ইফতারি করলাম, এখানে আসলে আমাদের মা বোনরা যিনারা উপস্থিত ছিলেন, ওনারা আসলে ধর্ম সম্পর্কে এতটা জানে না, আবেগের বশত এখানে চলে আসছেন, মাথায় কাপড় নাই, খোলামেলা পরিবেশে এখানে ইফতার করতেছেন। এটা আসলে ইসলামিক কালচারগতভাবে কখনো বৈধ না। তারপরও যেহেতু আমাদের দেশের কালচারটা আসলে শরিয়ত সম্পর্কে পরিপূর্ণ না, তারপরে মিলিয়ে জিলিয়ে চলে আর ব্যাস এতটুকুই। বাকি এমনটা না হলে ভালো হয়।